স্টার্ট হলে একটু বলিস পিকচার কেমন আসছে বলিস। স্টার্ট হচ্ছে সবাইকে নমস্কার, গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম জানিয়ে সাজ বুটিকের লাইভ শুরু করলাম। আমি সীমা সাজের লাইভে চলে আসলাম, সবাইকে সাথে চাই, সবাই জয়েন করো। আমি শাড়ি দেখানো শুরু করে দেব। আর তার আগে আমাদের প্রসেসটা একটু বলে দিই, প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিই। সেটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার এখানে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 9732617855। আরেকটি নাম্বার হচ্ছে 7797340108। যার যে শাড়ি পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারো আমাদের নাম্বারে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে, শিপিং চার্জ ফ্রি। নেট ব্যাংকিং, পেটিএম, জিপে সমস্ত রকম সিস্টেম আছে। তোমাদের যার যেটা পছন্দ হবে শাড়ির একটা স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে পাঠাও 9732617855 7797340108। আজকে কিন্তু থাকবে শুধু শাড়ির লাইভ, যেটা আমাদের একদম ফ্রাইডে স্পেশাল লাইভ থাকে। তার আগে আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা, পরিষ্কার দেখা শোনা যাচ্ছে কিনা, একটুখানি যাও নাও। এখন একদম পুজো এসে গেছে, পুজোর দোরগোড়ায়। আমরা কিন্তু প্রত্যেকটা লাইভে আমরা কিন্তু পুজোর শাড়ি দেখাবো, নিজেদের কেনাকাটার শাড়ি দেখাবো, দেওয়া থোয়ার শাড়ি দেখাবো, যেটা কিনা তোমরা আমাদের এখান থেকে তোমরা বুকিং করে নিতে পারো। আর আমরা কিন্তু আসছি 31 জুলাই, নারী সেবা সংঘ, যোধপুর পার্ক, একদম সাউথ সিটি মলের কাছে, ঢাকুরিয়া। আর ওটা মনে হয় ঢাকুরিয়া কানেক্টর, ওটা যোধপুর পার্ক, কৌশিক হল, নারী সেবা সংঘ, যোধপুর পার্ক। তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। ওটা সাউথ কলকাতায় পড়ছে, সাউথ সিটি মলের একদম কাছে, যেখানে কিনা আমরা প্রত্যেকবার যাই। এবারও যাব 31 জুলাই, আগামী বৃহস্পতিবার, মানে আজকে শুক্রবার, সামনের শুক্রবার কিন্তু আমরা অলরেডি এক্সিবিশন করে চলে এসেছি। তোমাদের সবাইকে সাথে চাই, কিন্তু চাই চাই চাই, একদম তোমাদের সাথে চাই। তোমাদের ছাড়া তো আমাদের কোনো অস্তিত্ব নেই না। আমরা লাইভে আসবো, আমরা এক্সিবিশনে যাব, সেখানে তোমাদেরকে তো সবার আগে চাই। আচ্ছা চলো, আমি এবার সবার মেসেজটা একটু পড়ি। হ্যাঁ, শম্পা বলছে গুড ইভিনিং টু লাভলি সিস্টার সীমা আর সাথী, লাভ ইউ বোথ। থ্যাংক ইউ সো মাচ। তোমার এই সুন্দর একটা কমেন্ট আমাদেরকে খুব পরিমাণে এনকারেজ করে। থ্যাংক ইউ সো মাচ শম্পা, থ্যাংক ইউ। শম্পা চৌধুরী বলছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ। মৌসুমী সেন বলছেন একদম ক্লিয়ার, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মীনাক্ষী বলেছেন আজকে তো সরস্বতী পূজার সাজে এসেছো, একদম সরস্বতী পূজার সাজেই চলে এসেছি তোমাদের কাছে। এটা সপ্তমীর সাজও হতে পারে, তাই তো? সুদীপা দি বলছেন দিদি এসে গেছি, একদম সাথে থাকুন সুদীপা দি। আপনাদের সবাইকে সাথে নিয়ে লাইভ স্টার্ট করব। 31 আমরা আসছি, 31 জুলাই থার্সডে পড়েছে। নারী সেবা সংঘ যোধপুর পার্ক, নারী সেবা সংঘ যোধপুর পার্ক যাচ্ছি আমরা। কৌশিক হল, নারী সেবা সংঘ যোধপুর পার্ক আমরা যাচ্ছি। আমাদের এক্সিবিশন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে। তোমাদের সবাইকে সাথে চাই। থাকবে কেনাকাটার ওপরে কিন্তু একটা খুব সুন্দর গিফট। যদি কেউ গিফট নিতে না চাও, সেক্ষেত্রে তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা কষ্ট করে আসবে, আমরা কিছু দেব না, এটা তো হতে পারে না। না কি বলছি একটু দেখ, আমার বালা
আমার গলার হার খুব সুন্দর হয়েছে, কিন্তু কানের পুশ পাইনি। আচ্ছা তুমি যখন হয়তো তাড়াহুড়োতে প্যাকিং এ হয়ে গেছে, তো নতুন তো এইটুকু আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে নাও। তোমরা হচ্ছে ফার্স্ট পার্সেলের জিনিস মনে তোমাদের সব কাছে গেছে, তো এরপর থেকে আর এই ব্যাপারটা গুলো হবে না। আমরা শাড়ি বুকিং করে পাঠিয়ে দেবো। পরবর্তীতে তুমি যদি শাড়ি বুকিং করো, একটা পুশ দিইনি, দুটো পুশ দিয়ে দেবো, হ্যাঁ 2 ঝোড়া পাঠিয়ে দেবো, ঠিক আছে? যাক, তুমি এত সুন্দর ফিডব্যাক দিয়েছো যে তোমার জুয়েলারি ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে যেরকম কালকে লাইভ দেখে তোমরা এত সুন্দর সুন্দর স্ক্রিনশট দিয়েছো, আমার খুব ভালো লাগছে। তার মধ্যে একজন এখানে আছে, আরো 2 জন নিয়েছে অলরেডি। আজকে একজনের কাছে চলে গেছে, এক দিদির কাছে, তিনি ভীষণ সুন্দর ফিডব্যাক দিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সুন্দর করে সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে। একদম আমাদের জাস্ট 24শে জুন মনে হয় আমি ফার্স্ট একটা কটা দেখিয়েছিলাম শাড়ির লাইভে। আমি জাস্ট এই নিয়ে দুটো করলাম, 1 মাসও হয়নি আমাদের জুয়েলারির বয়স, অনলি হয়তো 20 ডেজ হবে। তো তার মধ্যে তোমরা এতটা ভালো আমাদেরকে রেসপন্স করেছো, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো তোমরা কি সুন্দর সুন্দর করে দেখো, এরকম করে করে আমার ওখান থেকে পাঠিয়েছো। তো নতুন আমরা জুয়েলারিতে, সেখানে তোমাদের এই যে ভালোবাসা সাপোর্ট পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদেরকে ভালোবাসা দাও। তো এই দেখো, এই যে দেখিয়েছি না, তার থেকে দেখো কি সুন্দর পরিমাণে স্ক্রিনশটটা চলে এসছে সারদা বালার। তো এরকম আছে, তার মধ্যে আরেকজন এখানে আছে, আমি আর বলছি না, তারা আরো একজন আছেন, বোনের হোয়াটসঅ্যাপেও আছে, তোমার মিনা কি জানো, মণিপুরি বালা, আর কি কি ছিল জানো, গোলাপ বালা। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই ভালোবাসাটাই তো আমাদের মানে উদ্বুদ্ধ করে, নতুন কাজ করার প্রেরণা যোগায়। চলো আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ সুদীপাদি। রূপা সেদিনকে বলছে তোমার দিদি উত্তর দিকে বললো না উত্তরবঙ্গ না কি বললো, যাই হোক, তোমার এক বন্ধু আছে না যে কিনা তোমাদের লাইভটা শেয়ার করে, আমি সেই দিদির কথা বলছি। নামটা কি গো? সুজাতা? আমি বললাম না, সুদীপাদি কথা বলছো তুমি? বলে হ্যাঁ হ্যাঁ সুদীপাদির কথা বলছি। বললাম হ্যাঁ। তো থ্যাংক ইউ। এই মানুষটা আমাকে সবার আগে বলে দেয় যে শেয়ার করেছি দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরও যদি ভালো লাগে, সাজকে যদি ভালো লাগে, তোমরা তোমাদের ট্যাগলাইনে হোক, তোমাদের ফেসবুক পেজে হোক, যদি আমাদেরকে শেয়ার করো, আমাদের খুব ভালো লাগবে। একদম, আমি এটা রিকোয়েস্ট। 3টে নিয়েছি। ও একদম, আমি 3টে নিয়েছি। আচ্ছা শম্পা, তুমি 3টে নিয়েছো, তাহলে তোমার ডবল পাঠিয়ে দেবো, ঠিক আছে? 2টো সেট আর বালা। ও 2টো সেট আর বালা। আচ্ছা আচ্ছা শম্পা, তুমি একটু হোয়াটসঅ্যাপে, তুমি যদি বোনের কাছ থেকে নিয়ে থাকো, তুমি বোনকে না একটু হোয়াটসঅ্যাপ করে দেবে, হ্যাঁ? অবশ্যই তোমাকে পাঠিয়ে দেবো। সম্পাদি সবসময় কিছু না কিছু বুকিং করেই, সবসময় তো তুমি বুকিং করোই। তো চলো আমি পাঠিয়ে দেবো। আমার হার জগন্নাথ লকেট কবে পাবো গো সাথী? এগুলো পেলে গোলাপ বালা নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গোলাপ বালা না তোমরা, আমি তো কালকে ভিডিওটা দিয়েছি, তোমরা গোলাপ বালা যদি মুখ ছাড়া নাও তাহলে কিন্তু প্রাইস অনেকটা কমে যাবে, আর যদি মুখ দিয়ে নাও তাহলে প্রাইস একটু বাড়বে, সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। তবে তোমাদের ভালোবাসায় আমি এইটুকু বলছি, শুধু এক্সিবিশনে এসেও তোমরা কিন্তু ডিসকাউন্টটা পাবে। যেহেতু আমাদের বিজনেসটা নতুন স্টার্ট হয়েছে, তোমাদেরকে সাথে নিয়ে আমরা এগোতে চাই, ডিসকাউন্ট তোমরা পাবে পাবে পাবে, ঠিক আছে? চলো, আমাদের এক্সিবিশনে কিন্তু ডিসকাউন্ট থাকবে। বলছে অনেক ভালোবাসা ওই দিদিকে, ও ছোট বোনের মতো। হ্যাঁ, ও ছোট বোনের মতন, একদম খুব ভালো, মানে মিষ্টি, একজন সহজ সরল মেয়ে বলতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমার এখানে যারা যারা আছো, ওই যে বলে না যে মানে যে যেরকম তার পরিবার সেরকম ভাবে সে তৈরি হয়, তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমরা যেরকম, আমার উপরে দিদিরা না সত্যি তাই, আমরা সাজ পরিবার। তোমাদের সাথে আমাদের একটা মানে কি বলবো, মানে আমি কাস্টমার বলতেই পারি না, তোমরা আমরা একদম সত্যি সত্যি একদম মিলেমিশে এক হয়ে গেছি, একটা ফ্যামিলি হয়ে যাচ্ছি আমরা, একদম সত্যি কথাই। মীনাক্ষী দি বলছেন আমাদের ভালোবাসা সব সময় তোমাদের সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জানি আমি সেটা, একদম জানি। চলো শাড়ি দেখানো শুরু করি, তোমরা অনেকক্ষণ থেকে ওয়েট করবে, রাত হয়ে যায়, আমি শাড়ি দেখানো স্টার্ট করে দিচ্ছি, চলো।
ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। আর একটা আমি রিকোয়েস্টেড শাড়ি দেখাবো, সেটা হচ্ছে আমি সিটি বিএনে দেখিয়েছিলাম, তো আমাকে দুজনই বলেছেন আমরা ব্লাউজ পিসটা ভালো করে বুঝতে পারিনি, কাজ আছে কিনা, হ্যাঁ তো একটু লাইভে দেখিয়ে দেবেন। আমি বলেছি ঠিক আছে আমি লাইভে দেখিয়ে দেবো শাড়িটা, ওই শাড়িটা আমি একটু দেখিয়ে দেবো, কেননা ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, ওনারাও বলেছে দেখে নেবে, তো ওইটা আমি দেখিয়ে দেবো, ওটা রিকোয়েস্টেড শাড়ি, আমি দেখিয়ে দেবো ওটা। দুর্দান্ত একটা শাড়ি। এখানে একটা জল করার সব এসছে। এই দিকে মুখ করে দাঁড়িয়েছি তো, এসিটার হাওয়াটা গলার মধ্যে ঢুকছে। দুর্দান্ত একটা শাড়ি দেখাচ্ছি, দেখো। ওহ, পুজোয় আমি জানি না এই শাড়িটা কার কাছে গিয়ে পৌঁছাবে। দেখো দুর্দান্ত শাড়িটা, দেখো পুরোটা। প্রথম কথা হচ্ছে কোষা তসর, 36 গড়ের চেক জরি চেক তসর, 36 গড়ের জরি চেক তসর শাড়িটা যাচ্ছে মেটেরিয়ালটা। তার সঙ্গে হচ্ছে পুরোটা এই কলমকারিটা দেখে নাও তোমরা, একটুখানি কলমকারিটা দেখে নাও, পুরোটা কাঁথাতে বাঁধা হয়েছে, আউটলাইন কাঁথাতে বাঁধা হয়েছে উইথ মিরর। সত্যি তোমাদের জুয়েলারি গুলো খুব সুন্দর, আমিও নেব, ইচ্ছা রইল। নিও নিও নিও, একদম তোমাদের জন্যই তো আমাদের এই ব্যবস্থা করা, সাজানোর ব্যবস্থা করা। আমরাও সাজবো, সাথে তোমাদেরকেও সাজাবো, আমরাও সাজছি কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে লোভ সামলানো যাচ্ছে না। দেখো কাঁপছে, বিউটিফুল, কাচ্ছে। শুধু শাড়িটা একটুখানি দেখে নাও, কলমকারি ময়ূর যাচ্ছে, শাড়িটা দুর্দান্ত, মানে নাম্বার 1 এই শাড়িটা ছাড়া আর কোনো শাড়ি হতে পারে না। পুরো শাড়িটাতে কিন্তু এরকম ভাবে কাঁথা স্টিচের কাজ করা আছে, পুরোটা মিরর দিয়ে বাঁধা। বেশি দেখছে না আমার আসছে, একটু জিজ্ঞাসা করে। আচ্ছা তোমরা কি পিকচারটা পরিষ্কার দেখতে পাচ্ছ সেটা একটু বলো। আমরা সবাই এক আকাশের নিচে বাস করি, দারুণ দারুণ, একদম ঠিক কথা। আচ্ছা তোমরা একটু বলো তো পিকচারটা, সাথীর কাছে একটু হেজি আসছে। মাঝে মাঝে ঠিক আছে, মাঝে মাঝে এখন আবার ঠিক আছে। ঠিক আছে, দেখি দে। চলো শাড়িটা জাস্ট দেখো, বিউটিফুল একটা গুজরাটি। আজকে যা বৃষ্টি হচ্ছে বাবা, পুরো শুধু গুজরাটিটা দেখো, একটু হ্যান্ড গুজরাটি, ব্যাক সাইডটা দেখো, তাহলে বুঝতে পারবে। বিউটিফুল একটা গুজরাটি। এখন শাড়ি কিন্তু এরকমই ডিজাইনার বেরিয়েছে, মানে নর্মাল শাড়ির থেকে তোমরা সবাই এইগুলো পছন্দ করছো, মানে এই যে ব্লকের ওপরে, মানে নিত্য নতুন। আমরাই বা কত মাথা লাগাবো, বুঝতে পারি না। তোমাদের পছন্দের ওপরে আমাদের কাজ করতে হয়। দেখো এই হচ্ছে শাড়িটা, বিউটিফুল একটা কলমকারি আঁচল, তার সঙ্গে গুজরাটির কাজটা আমি একটু কাছ থেকে দেখালাম বলে আমি একদম কাছে চলে গেলাম দেখাতে। শাড়িটা জাস্ট দেখো, অল ওভার ঝুমকো পুটি, দুর্দান্ত শাড়িটা। আবার এই পুরো শাড়িটা কাজ যাচ্ছে, তনিমা বলছেন অল ক্লিয়ার। আচ্ছা মাঝে মাঝে একটু মানে ওয়েদারের জন্য, হ্যাঁ। আচ্ছা এই শাড়িটা দেখো, ব্লাউজ পিসে কিন্তু এইরকম কলমকারির সঙ্গে গুজরাটিটা পরবে, অসাধারণ অসাধারণ। এই শাড়িটার একদম জরি চেক, ছত্তিশগড়ের জরি চেক তসরের ওপরে রয়েছে, যে এই শাড়িটার এমনি তোমার শাড়িটা মানে এমনি সুন্দর, তার উপরে হচ্ছে শাড়িটায় অল ওভার গুজরাটির কাজ রয়েছে, অসাধারণ একটা শাড়ি। শাড়িটার প্রাইস হচ্ছে 11,250, 11,250, 11,250। যার শাড়ি পছন্দ হবে শাড়িটার একটা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো। আর তার সাথে বলি, আমরা কিন্তু আগামী 3 তারিখ আমরা যাচ্ছি নারী সেবা, 31 তারিখে যাচ্ছি নারী সেবা সংঘ যোধপুর পার্ক, আর 3 তারিখে যাচ্ছি কিন্তু আমরা দুর্গাপুর সাউথ এই সিটি সেন্টার হোটেল মাঙ্গলিক, হোটেল মাঙ্গলিক দুর্গাপুর সিটি সেন্টারে হোটেল মাঙ্গলিক আমাদের এক্সিবিশন থাকবে। ওখানেও তোমরা চলে আসবে সবাই। আমাদের সম্ভার, আমাদের ক্রিয়েশনের শাড়ি, আমরা তসর জামদানি, এই ধরনের জিনিস অনেক কিছু নিয়ে যাব। তোমাদের আরো যদি কিছু নেওয়ার হয়, আমাকে যেমন অনেকে ফোন করে করে বলছেন আর কি মানে লাগবে, তো তোমরাও জানিও তোমাদের আর কার কি রিকোয়ারমেন্ট আছে জানো। অসাধারণ একটা শাড়ি দেখালাম, বিউটিফুল উইথ সিল্ক মার্ক, 11,250। দেখো
কলমকারীর সঙ্গে গুজরাটি, অল ওভার গুজরাটি, অল ওভার। এই গুজরাটি ঝুমকো বুটি শাড়ি তোমরা আমার কাছ থেকে প্রচুর নিয়েছো, এইবার একটু চিন্তা ভাবনা অন্যরকম করে করিয়েছি। পুরো একদম বিউটিফুল বর্ডার যাচ্ছে, তার সঙ্গে ঝুমকো বুটি, তার সঙ্গে কলমকারী, কলমকারীর সঙ্গে যাচ্ছে ব্লাউজ পিস কলমকারীতে। অসাধারণ একটা শাড়ি, নিজেকে কল্পনা করো শাড়িটা পরে তোমাকে কেমন লাগবে। দেখো অসাধারণ অসাধারণ। এর পরের শাড়িটা দেখো। হ্যাঁ বলুন। হ্যালো, এরপরে দেখো সেম আরেকটা দেখাচ্ছি, ওটা যে পাবে না সে এটা নাও। দেখো ওফ, অসাধারণ, বিউটিফুল বিউটিফুল শাড়িটা। দেখো কাঁথার সঙ্গে গুজরাটি, অসাধারণ শাড়িটা। দেখো পুরো শাড়িতে কিন্তু কাঁথা স্টিচের কাজ রয়েছে, ব্যাক সাইডটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। পুরো কলমকারীটাকে কিন্তু বাঁধা হয়েছে এইভাবে। এই হচ্ছে তোমার গুজরাটির বর্ডার যাচ্ছে, আর এই হচ্ছে পুরো শাড়িটায় কিন্তু কাঁথা করা। ওটাই গুজরাটি, পুরো ভেতরে গুজরাটি ছিল, এটাই হচ্ছে পুরোটা এরকম ভাবে কাঁথা করা রয়েছে। অসাধারণ কলমকারীর কাঁথা উইথ গুজরাটি, অসাধারণ অসাধারণ অসাধারণ। যতটা বলবো ততটা কম বলা হবে, দুর্দান্ত। এই হচ্ছে বলছেন অপূর্ব। মৌসুমী ভট্টাচার্য বলছে গুড ইভিনিং সীমা ও সাথী। গুড ইভিনিং মৌসুমী। রিজু দাস বলছে আমরা অরুণাচল ছেড়ে দেশে এই আগস্টের মিডের মধ্যে, মানে আগস্টের মাঝখানে আসবে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কিন্তু অবশ্যই আসবে রিজু, আসবে, ওখান থেকেই অর্ডার করব। রিজু দাস বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অর্ডার করো। দুর্দান্ত। শাড়িটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করো, এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি। মিনাকিরি বলছে সাথী ভালো আছো তো? আছি আছি গো। দেখো শাড়িটা অসাধারণ, শাড়িটা 11,250। আচ্ছা, এস চক্রবর্তী বলছে গুড ইভিনিং দি। গুড ইভিনিং শম্পা। দুর্দান্ত দুর্দান্ত শাড়িগুলো দেখাচ্ছি। জরি চেক, ছত্তিশগড় তাসারের ওপরে গুজরাটি কাঁথা ফিউশন শাড়ি দেখাচ্ছি আমি, একদম কাঁথা গুজরাটি। পাপিয়া চাটা ব্যাক সাইডটা দেখো। গুড ইভিনিং সীমা ও সাথী। গুড ইভিনিং। গুড ইভিনিং পাপিয়া। দেখো অসাধারণ। তুমি কেমন আছো? ভালো আছি গো। এরকম ভাবে কিন্তু শাড়িটা দুটো হাতে এরকম। তোমাদের সাথে কিন্তু আমাদের দেখা হবে, নারী সেবাতে দেখা হবে, দুর্গাপুর, আসানসোল, ওদিকে ধানবাদ, ওইদিককার লোক সবাই চলে এসো। সববার কিন্তু আসা চাই ওই দিন। আমরা দুর্গাপুর যাচ্ছি, দেখো তোমাদের জন্য আমরা এতদূর যাবো, তোমাদের তো আসতে হবেই, এটা আমাদের ভালোবাসার টান, আসতে হবেই। দুর্গাপুর জায়গাটার উপর আমাদের একটা আলাদা ভালোবাসা আছে, যেরকম সাউথ কলকাতায় নারী সেবার উপর আমাদের একটা টান আছে। দেখো একটা ডেট মিস গেছে অনেক কষ্টে, কিন্তু আমরা এই মাসের মধ্যেই ডেটটা ঠিক করেছি, আবার সেটা সম্পূর্ণ তোমাদের জন্য করেছি, তোমাদের কিন্তু আসতে হবেই। বলছে দিদি কানটা শুধু খুলে রেখেছি, চোখটা বন্ধ। না, চোখটা খুলেই রাখেন, আমরা খুশি হব। শম্পা চৌধুরী বুদি বলছেন অসাধারণ, চোখ বন্ধ করতে হবে না। দাস বলছেন খুব সুন্দর। মিনাকিরি বলছে অপূর্ব। থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ। তোমার শাড়ি নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ। শম্পা বলছেন থ্যাংক ইউ। আমিও ভালো আছি, মিনাকিরি বলেছেন। দেখো শাড়িটা দেখো একটু। প্রথম তো হচ্ছে জরি চেক তসর, প্রথম কথা। ব্যাক সাইড দেখো পুরো হাতে গুজরাটি করা, একদম এক্সক্লুসিভ যদি একটা শাড়ি হতে হয়। এই শাড়িটা তোমরা যদি যে কোনো একটা অনুষ্ঠানে পরো, বিয়ে বাড়িতে পরো, আমার মনে হয় যদি কেউ গাঞ্জিবরম পরে থাকে, যদি কেউ তসর বেনারসি পরে থাকে, যদি কেউ বেনারসি পরে থাকে, কাতান পরে থাকে, আমার তো মনে হয় তোমার সাজটা, তুমি যদি, এখন তো রূপোর গয়নার ভীষণ ভীষণ চাহিদা হয়েছে, তোমরা যদি এটা সিলভার জুয়েলারি দিয়ে পরো না, জাস্ট অসাধারণ লাগবে। এইটা পরলে কিন্তু তোমার গা ভর্তি গয়না ভালো লাগবে না, এই শাড়ির সঙ্গে জাস্ট সিলভার কোনো গয়না পরো, একদম অসাধারণ লাগবে তোমাকে, সবাই ঘুরে ঘুরে তাকাবেই তাকাবে। দেখো বিউটিফুল, অসাধারণ অসাধারণ অসাধারণ, অপূর্ব। গরমেও পড়তে পারবে, দুর্দান্ত, অপূর্ব, অসাধারণ। আচ্ছা এইবার আমি দেখাবো সেই রিকোয়েস্টেড শাড়িটা, যেটা কিনা আমাকে দেখানো রিকোয়েস্ট করেছিল, তো আমি দেখিয়ে দিচ্ছি। আমার সাথে তোমাদের কোথাও দেখা হবে না গো। কেন হবে না? তুমি চলে আসো। কে বলেছে হবে না? বলতে পারে কেউ যে আমরা আগামী দিনে, ওই যে একজন আমার আছেন আগরতলায় বসে,
তার টানে তো আমাকে যেতেই হবে। বহরমপুরে একজন বসে আছে, তার টানে আমার যেতে হবে। শরীরটা ভালো না আমার শম্পা। আচ্ছা আচ্ছা, কি হয়েছে শম্পা? কোনো অসুবিধা নেই, তুমি দেখো, আমি তো বলি তোমরা দেখো, সাজকে ভালোবাসো তোমরা, তার কোনো ব্যাপার নেই। আর আমি একটা কথা বলি, যার যেটাই ভালোবাসো না তুমি সেটাতে দেখো, সেটাতে দেখো। যদি কেউ সিনেমা দেখতে ভালোবাসে দেখবে, শরীর খারাপ হলে একটা মুভি দেখলে মনটা ভালো হয়ে যায়। ক্লিয়ার আসছে না গো? হ্যাঁ, কারোর ধরো একটা ডিপ্রেশন কাজ করছে, শরীরটা ভালো না, অনেক দিন ধরে ভুগছে, সে যদি একটা সুন্দর গান শোনে, আমার মনে হয় অনেকটা ডিপ্রেশন কেটে যায়। তো যে শাড়ি ভালোবাসে, সে শাড়ির প্রোগ্রাম দেখলে তার মন ভালো হয়ে যাবে। সাথে থাকো, শাড়ির প্রোগ্রামগুলো দেখো না, আমাদের সাথে থাকো, ভালো লাগবে। এটার দামটা বলে ভালো লাগবে। হ্যাঁ বলে দিয়েছি, 11,250 বলেছি। আর এই দেখো, এটা হচ্ছে তোমার কালারকে এমন ভাবে ডাই করা হয়েছে, মনে হবে শাড়িটার মধ্যে বন্দেজ করা হয়েছে। যেটা আমি মানে দেখতে পাইনি, তাড়াহুড়ো ওখানে থাকে তো, খুব তাড়াতাড়ি থাকে। আমি লাইভে অ্যাকচুয়ালি এত সুন্দর করে তোমাদেরকে শাড়ি দেখাই তো, ওই জন্য যারা লাইভ থেকে দেখো তারা লাইভ থেকে বেশি ভালো করে দেখতে পাও। ওই জন্য আমাকে রিকোয়েস্ট করেছে যে ইউটিউবে তো প্রোগ্রামটা থাকবে, আপনি একটু দেখিয়ে দেবেন লাইভে। হেজি এসে যাচ্ছে, একটু ক্লিয়ার হচ্ছে, আবার হেজি আসছে। আসলে আজকে ওয়েদারটা খুব খারাপ। আচ্ছা দেখো, পুরোটা দেখতে থাকো, মাঝে মাঝে একটু ধরে ধরে দেখাচ্ছে, যখন ক্লিয়ার হবে একটু দেখে নিও। দেখো পুরোটা কাঁথার কাজ করা, ব্যাক সাইডটা আমি দেখাই। এটা ব্লাউজ পিসটা বুঝতে পারেনি, দিদিও বলছেন কি হয়েছে, ডিস্টার্ব হচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে। বাবা শুনে মন ভরে গেল। কর্মকার বলতেই বলছেন ক্লিয়ার আসছে না, কি করি বলো তো শম্পা? দেখো আমি একটু দাঁড়িয়ে থাকছি, খুব হেজি, কি করি বলো তো? আমি একটু দাঁড়িয়ে যাই। নেট প্রবলেম হচ্ছে। এখন আবার আসছে, এখন পরিষ্কার আসছে। চলো দেখাই। যেটা দেখানোর জন্য বলা সেটা হচ্ছে এই যে পার্সির কাজটা, ব্যাক সাইডটা দেখো, পুরো হাতে পার্সি করা। এই যে হচ্ছে তোমার ব্লাউজ, এই রকমই কাঁথার কাজ করা ব্লাউজ পিসেও, এই যে এটা। আর পুরো শাড়িটা পার্সির কাজ যাচ্ছে। শাড়িটার প্রাইস কত ছিল দেখো, 8,450। দেখো এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসটা পুরোটা কাঁথা স্টিচের কাজ করা। আমি ক্যামেরা থেকে দূরে চলে যাচ্ছেন, কালি এই হেজি আসছে। আমি সামনে থাকছি তাহলে তোমাদের। দেখো সত্যি ভীষণ সুন্দর করে দেখাও, এটা বলার অপেক্ষা রাখে না। মিনাক্ষী বলছে থ্যাংক ইউ, চেষ্টা করি। কেননা আমার এখানে তো কোনো টাইমের ব্যাপার নেই, ওখানে তো টাইমের বাধা ধরা, ওই টাইমের মধ্যে আমাকে 50টা শাড়ি দেখাতে হয়, কিছু করার থাকে না। পিকচার ভালো আসছে না, কি করি বলো তো? পিকচার ভালো না আসলে ছবি দেখাতে ইচ্ছা করে বলো তো? শাড়ি দেখো, এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে তোমার ব্লাউজ পিসটা যাচ্ছে। দেখো এই হচ্ছে ব্লাউজ পিসটা। তোমরা দেখো প্রাইস বুঝতে পারো, যেটার যা কস্টিং সেটার তাই। এটার কাজ অনেকটা হালকা, পুরো ভেতরে মিডলে পার্সি গেছে, তো যেটার যা প্রাইস আমাদের কাছে তাই। তোমরা সবাই জানো গুজরাটির কাজের মজুরি অনেক বেশি, প্রায় ডবল কাজের মজুরি। যেটা যেরকম মজুরি আসে আমাদের কাছে সেরকমই শাড়ির দাম হয়। অসাধারণ লাগছে, দেখো বিউটিফুল, দুর্দান্ত। তার মধ্যে ওগুলো হচ্ছে 36 গজ তসর, এইটা হচ্ছে কাতান। দেখো এটা হচ্ছে কাতানের উপরে আছে, ওটা 36 গজ জরি চেক তসর। সেখানেও একটু প্রাইসটা ম্যাটার করে। আমি এর আগের দিন একটা ব্লু দেখিয়েছিলাম গুজরাটি, তসরের থেকে কাতানের মজুরি অবশ্যই কম হবে। দেখো অসাধারণ কাজটা। যারা একটু লাইট প্রাইসের উপরে নিতে চাও তারা এই শাড়িটা নিতে পারো।
দুর্দান্ত। কারণ এটা হয়তো সেই ইউটিউবের প্রোগ্রাম দেখে নেবে, আমি দেখিয়ে দিলাম ভালো করে। ওই জন্য শাড়িটা পুরোটা কাঁথার কাজ আছে, আঁচলটা দেখো। এবার আমাকে তুমি ওই শাড়িটা দিও গো, শিফন গুলো দাও যেটা নিয়ে। এটা দেবে? প্রাইসটা কেমন আসছে একটু বল। সুন্দর শাড়িগুলো এইগুলো দিয়ে দে, হালকা গুলো আগে আগে এগুলো দিয়ে দাও, কাটদানা গুলো দাও। আমি এটা দেখাচ্ছি তো, ওটা খুলবো। আমি তোমার থেকে খুব ভালো ভালো শাড়ি নিয়েছি। হ্যাঁ গো শম্পা, আমি জানি জানি তুমি শাড়ি ভীষণ ভালোবাসো আর ভীষণ সুন্দর করে শাড়ি ক্যারি করো, এটা হচ্ছে বড় কথা। শিবানী কিছুও না, হেজি আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখানেই দাঁড়াচ্ছি, চলো। দারুণ সুন্দর শাড়িগুলো সীমা। শিবানীদি বলছেন, আচ্ছা শম্পা বলছে বেশি পিছন আচ্ছা পড়েছে। আচ্ছা এইবার দেখো, ডিজিটাল প্রিন্টের ওপরে হ্যান্ড কাটদানার শাড়ি, এগুলো একটাই, এগুলো খুব তাড়াতাড়ি বুকিং করে নিও তোমরা। দেখো মীনাক্ষী দেখো, থ্যাংক ইউ তোমরা এতটা ভালোবাসা দাও, এতটা সাপোর্ট করো, থ্যাংক ইউ। এই যে দেখো, এই কাঠদানাটা দেখো, এই যে হাতে করা কাঠদানাটা। হ্যাঁ শম্পা বলছে তোমরা কি আমাকে ভুলে গেছো? আমি ভুলিনি সাজ বুটিককে। কেন ভুলে যাব? একদমই কেন ভুলবো, একদমই ভুলবো না। আর এসো, এস চক্রবর্তী যেই বলেছে তখনই দেখে আমি বলে দিলাম যে শম্পা দেখো শাড়িটা কেমন, শাড়িটা কেমন লাগছে জানিও। পুরোটা হ্যান্ড কাটদানার কাজ দেখো, পুরোটা হ্যান্ড স্টিচ আর শিফন জর্জেটের উপরে কাজ যাচ্ছে। বিউটিফুল কোয়ালিটি, দুর্দান্ত, কোনো সিনথেটিক ব্যাপারটাই নেই শাড়িটার মধ্যে। এই যে একটা ওয়েদার চলছে না, এই ওয়েদারে এইসব শাড়ি আইডিয়া। দেখো অসাধারণ, অপূর্ব, বিউটিফুল। আমি জাস্ট এগুলো প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা হ্যান্ড কাটদানার কাজ আছে। দুর্দান্ত শাড়িগুলো, দুর্দান্ত, দেখো অসাধারণ। দেখো কি সুন্দর কালারটা, অসাধারণ। ফুলের ভেতরে কিন্তু কাঠদানার কাজগুলো কি ভরাট করা আছে। প্রত্যেকটা দেখো ব্লাউজ পিস, হ্যাঁ উইথ ব্লাউজ পিস, দুর্দান্ত শাড়িটা। রানীটা দাও, অসাধারণ। শুধু প্রিন্ট গুলো দেখে দেখে বুকিং করে নাও। এটা হচ্ছে রানী, বাহ বাহ, দেখো ভালো পড়ে গেল তো, সব চলে যাবে। দেখো দুর্দান্ত রানীটা। প্রাইসটা একটু বলবো। দেখো মৌসুমি বলছে ক্যামেরার সামনে ভালোই দেখা যাচ্ছে, তুমি একটু সামনে দাঁড়িয়ে একটু করো। আচ্ছা প্রাইসটা একটু বলবো। 1950 প্রাইস 1950। আমি চলে আসলাম সামনাসামনি, দেখো। আর এদিকে আসছে তো, দূরে গেলে আর দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছি, দাঁড়াও আমি একটু লাইটটা এদিকে একটু সরিয়ে নিই। গার্গী মজুমদার দাস বলছেন আগের লাস্ট লাইভ থেকে হোয়াইট চান্দেরি শাড়িটা বুক করেছিলাম, পেয়েছি শাড়িটা, খুব সুন্দর কোয়ালিটি, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ লাইভে কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ গার্গিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আপনি নিশ্চয়ই আমার থেকে বড় হবেন, আমি দিদি বলেই বললাম। থ্যাংক ইউ সো মাচ। সানিয়া দাস চক্রবর্তী প্রাইস কত? 1950। আমি আগেরটা বলতে ভুলে গেছিলাম, তাই জিজ্ঞাসা করলাম প্রাইসটা কত। অনলি 1950। শিফনের ওপরে কাঠদানা কাজ রয়েছে, ডিজিটাল প্রিন্টের ওপরে উইথ ব্লাউজ পিস, বিউটিফুল। জাস্ট শুধু শাড়িগুলো দেখো আর বুকিং করো। অসাধারণ অসাধারণ, দেখো কাঠদানার কাজগুলো দেখো, পুরো হাতে বসানো। দেখো এটাগুলো, একটা দুর্দান্ত। আচ্ছা অরেঞ্জটা দিও তো। ও হ্যাঁ এটা দাও, দাও আমাকে দাও। কালার। হ্যাঁ যে ওই সবুজটা নিচ্ছ কান্না গ্রিন,
যদি কারোর গ্রিন পছন্দ হয় এই গ্রিনটা এটাও নিতে পারো। আমরা কিন্তু নারী সেবা সংঘ যোধপুর পার্কে যাচ্ছি। তোমরা যদি কেউ কিছু যেটা পছন্দের জিনিস বললে চেষ্টা করব, আমরা বেশি দিন সময় নেই আর চেষ্টা করব নিয়ে যাওয়ার, ঠিক আছে? বলে রাখতে পারো আমাদের কাছে। আমাদের দুর্গাপুরের অনেক দিদিরা কিন্তু আমাদেরকে ফোন করে করে বলে দিচ্ছেন এটা নিয়ে আসবেন ওটা নিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দুর্গাপুরের দিদিদের জুয়েলারি অবশ্যই থাকবে, জুয়েলারিতে ডিসকাউন্টও থাকবে। আর কালকে কিন্তু একটা জুয়েলারি লাইভ আছে, তাতে কিন্তু একটা নতুন ধামাকা আছে। হ্যাঁ, সেটা কিন্তু কালকেই রিভিল হবে, তোমরা কিন্তু কালকে থেকো। সাথী কি বলছে শুনছো? দেখো কালকে জুয়েলারি লাইভ আছে, স্যাটারডে একটা ধামাকা হবে। দেখো আচ্ছা, কালকি মজুমদার দাস বলছেন না না আমি তোমাদের থেকে ছোট বোন। ও আচ্ছা আচ্ছা গার্গী, তাহলে তুমি আমার ছোট বোনের মতন। তোমরা কিন্তু কালকে লাইভটাও দেখো, জুয়েলারি হবে। কালকে জুয়েলারি লাইভ আছে, আমি লাইভে আসবো কালকে জুয়েলারি লাইভ নিয়ে, তোমাদের সাথে চাই। দেখো কখন করলে ভালো হয়, তোমরা লাইভটা একটু আমাকে বলো তো টাইমটা। হ্যাঁ, তোমাদের সবার, কারণ কালকে স্যাটারডে তো সবাই একটু ছুটির দিন, তো একটু ছুটি কাটাতে চাও কোন টাইমটা আসলে ভালো হয় তোমরা একটু জানাও আমাকে। 1950 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। পরেরটা দাও। সুপার ডুপার। ওহো ফাটাফাটি। কালকে আমি একটা অরেঞ্জ শিফন পরে আমি এক জায়গায় কালী পুজোতে গেছিলাম, কালকে কালী পুজোর ডেট ছিল, আমিও একটা অরেঞ্জ পরেছি। আমার এখন খুব অরেঞ্জ কালারের উপরে না একটা কেমন একটা প্রেম প্রেম হয়েছে। আমি কালকেই একটা অরেঞ্জ পরেছি, নতুন শাড়ি পরে গেছিলাম, শিফন পরে গেছিলাম, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একটা শিফন পরে গেছিলাম, এই অরেঞ্জ কালারই, এই কালারটাই পরেছিলাম। দারুণ সুন্দর, দেখো অরেঞ্জ কালারটা কি ভালো। আমি সামনে এসে দেখাচ্ছি, তোমরা ছবিটা সুন্দর পাচ্ছ তো দেখতে। দেখো 1950, এত ভালো শিফনের কোয়ালিটি কি বলবো। একটা ভাঁজ করে দেখিয়ে দিলে বুঝতে পারবে। হ্যাঁ দিও তো একটা শাড়ি দেখিয়ে দেবো, অসাধারণ উইথ ব্লাউজ পিস। এরকম একটা শাড়ি না রাখো, পুজোর প্যান্ডেলে বসে আড্ডা দেওয়ার জন্য রাখো। এক্সিবিশন থেকে লাইভ করার চেষ্টা করো, চেষ্টা করো অবশ্যই। যদি আমি নেট কালেকশন পাই, ওখানে একটু নেটের শাড়িটা বিউটিফুল, শাড়িটা কি দারুণ কালার, কি সুন্দর, দারুণ দারুণ। তোমরা কালার দেখে দেখে বুক করে নাও। আমি না আজকে ব্লাউজটা পরে না মানে ঠিক আরাম পাচ্ছি না, আমার এখানটা অস্বস্তি হচ্ছে, পরবো না আমি আর। ব্লাউজটা আমি পরতেই পারি না, দম বন্ধ হয়ে আসে। সবাই পরে এখানে নেটের ব্লাউজ, তাই আমি পরেছি। এই জায়গাটা আমার অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না। এই জায়গাটা দাঁড়ালে কালারটা ঠিক আসছে। এই যে আমি এখানটায় দাঁড়াচ্ছি, এখানটায় দাঁড়াচ্ছি। ব্যারাকপুরে কবে আসবে? ওরে কোচ বলছেন আজকে একজন নৈহাটি থেকেও বলেছেন তোমরা ব্যারাকপুরে দেখছি, আমি যদি ব্যারাকপুরে আমি যাই ডেট নিয়ে আমি বলে দেবো তোমাদেরকে। হ্যাঁ বলে দেবো। অ্যাকচুয়ালি ব্যারাকপুর তো আমাদের এখান থেকে একটু কাছেই হয়, সেই জন্য আর ব্যারাকপুরটা আলাদা করে যাওয়া হয় না জানো। ঠিক আছে দেখি, তোমরা যখন বলছো যদি ব্যারাকপুরে আমি ভালো ডেট পাই আমাদের পছন্দ অনুযায়ী তাহলে নেবো, বুঝেছো। দেখো শাড়িটা কি সুন্দর, আহা দেখো গায়ের মধ্যে ধরেছি কি সুন্দর লাগছে কালারটা, ফাটাফাটি লাগছে। আমার এখন অরেঞ্জ কালারটা খুব ভালো লাগছে জানো তো। ও সাথী বলছে একটু ছোট করে ভাঁজ করে দেখাতে। দেখো আর শিফনের কোয়ালিটি তোমরা তো পাচ্ছ ভীষণ, আমাদের শিফন পাচ্ছ তো। দেখো শাড়ির কোয়ালিটি সবাই নিচ্ছ, তোমরা প্রচুর নিচ্ছ। এই দেখো দারুণ সুন্দর, খুব সুন্দর বিউটিফুল শিফনের কোয়ালিটিটা। ওয়াও, এবার একটা শাড়ি দেখাই। ও হো লেহেরিয়া, উফ ফাটাফাটি ফাটাফাটি, কসবের কাজ করা উইথ স্টোন। বাহ, লেহেরিয়ার কালার গুলোকে একটু শুধু দেখতে হবে। মন দিয়ে শুনলাম কোথায় কটায় লাইভ, আমার মেয়ে ভীষণ এক্সাইটেড। তোমরা বলো যে কটায় লাইভ করলে ভালো হবে, তোমরা একটু বলো তো কালকে। তোমরা বলো টাইমটা, কোন টাইমটাই হলে তোমাদের ভালো হয়। এই লেহেরিয়াটা অসাধারণ 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 কাজ, দেখো বিউটিফুল বিউটিফুল। এটা কিন্তু একটু বেশি প্রাইস। হ্যাঁ জানি আমি এটার প্রাইস। দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস,
কারণ এটা পুরো পেটাই জুড়ি কাজ আছে। দেখো। ওটা বাড়তি। দেখো কাজ দেখো শুধু, অপূর্ব, অসাধারণ। কেজি আসছে রে, কি করবো আমি পাচ্ছে না। দিদি তোমরা ব্যারাকপুরে কবে আসবে? হ্যাঁ সত্যি কথা 5-6 দিন হলে হবে, সুদীপাদি না বলেছে। না 5-6টায়। ও 5টা থেকে 6টায় হলে হবে, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব তাহলে আমি 5:30 6টায় স্টার্ট করার। 7:30টা ধরে থাকতো, একটু ধরে থাকতো। আমি ধরে থাকছি। কালার গুলো জাস্ট দেখো, আসছে না কিন্তু অপূর্ব কালার। একবার আসছে। এরকম করে শাড়ি দেখাতে ইচ্ছা করে বলো, একটু ভালো লাগে না। এবার আসছে। তোমরা কিন্তু ঝপ করে দেখে নাও, মাঝে মাঝে ঠিক আসছে। এরকম করলে হয়, এরকম করলে এরকম করলে লাইভ করা যায় না। এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছি, রেখে দাও, কালকে দেখিয়ে দেবো। কি করবো বলো, ছবি যদি এরকম না আসে। কি সুন্দর শাড়িগুলো, ভালো করে যদি নাই রে আটকে গেছে। আচ্ছা পুরো কলকাতা ভেসে গেছে না, চারি জায়গায়। সোমা মুখার্জি বলছে আলো কম, ভালো দেখা যাচ্ছে না। না গো, প্রচুর আলো, আলো তো প্রচুর আছে গো, নেটটা কাজ করছে না। আমার তো 8টায় করো ভালোই হয়, শম্পা চৌধুরী কি বলছেন। আচ্ছা তাহলে কোন দিকে সবাই বেশি চাইছো বলো সুদীপাদি? সবাই তো দেখি 7টা 7:30 8টা বলছে গো। কিছু দেখা যাচ্ছে না, মীনাক্ষী বলছে। যা, আজকে লাইটটা একদম এত জন দেখছিল, দেখো না আস্তে আস্তে কমে যাচ্ছে, লোক বেরিয়ে যাচ্ছে। কি করি বলো? নিতা বলছেন তোমরা কি ব্যারাকপুরে আসো? ব্যারাকপুরে না আমি কোভিডের পরে আর যাইনি জানো, আমি কোভিডের আগে গেছিলাম। হ্যাঁ সুদীপাদি দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা যাক, চলো চলো, এখন একটু পরিষ্কার আসছে, আমি একটু দেখিয়ে দিই। শাড়িটা জাস্ট দেখো, লেহেরিয়া করে যাচ্ছে, অসম্ভব সুন্দর শাড়িটা লেহেরিয়ার উপরে যাচ্ছে। দেখো শিফনের উপরে লেহেরিয়া করে, তার উপরে কাঠদানার কাজ দিয়ে ডিজাইনার পিস, একদম বিউটিফুল শাড়িটা, অসাধারণ অসাধারণ। এটার প্রাইস অনলি 2950, 2950। দেখো অপূর্ব শাড়িটা, পুরো শাড়িতে এরকম কাজ যাচ্ছে, আর লেহেরিয়ার কালার গুলো এতটা সুন্দর। দেখো অপূর্ব, যে পরবে তাকেই অন্যরকম লাগবে। অনলি 2950, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। অসাধারণ। দেখাবো, ছবি আসছে। কি করি বলো? তোমরা কি দেখতে চাইছো? নাও ইট ক্লিয়ার, রীতা মুখার্জি বলছেন। আচ্ছা আচ্ছা চলো দেখাই তাহলে। অসাধারণ অসাধারণ শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা পেলে তোমরা আমাকে জানিও, যেটা 2950-তে সাজবুটিক কি করে দিল। এই শাড়ি অনেকেই বিক্রি করে দেবে এগুলো 4-5 হাজার টাকায়। দেখো অসাধারণ, অপূর্ব, কি কোয়ালিটিতে তোমরা পাবে শাড়িগুলো, জাস্ট ভাবতে পারবে না। 2950, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। বিউটিফুল হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে, পুরোটা এরকম কাজ যাবে পুরো শাড়িতে, পুরোটা হাতে বসানো, কোনো পার আঠা দিয়ে লাগানো না। बैक साइड टा देखे नाओ ताहले बुझते पारबे। ये जो शिफॉन हम दिखा रही हूँ एकदम शिफॉन जॉर्जेट के ऊपर बंदेज किया गया है, उसके ऊपर हैंड काटदाना के साथ काम हो गया है। ब्यूटीफुल वर्क इस ये में 2950, शिपिंग फ्री ऑल ओवर इंडिया। ब्यूटीफुल শাড়ি। আমি একটু তাড়াতাড়ি দেখাই, নেটের এখন যা অবস্থা হচ্ছে একটু তাড়াতাড়ি আমি দেখাতে চাইছি শাড়িটা। ওকে টাইম নিয়ে কোনো প্রবলেম হবে না আমার। আচ্ছা 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 দিদি তোমার ব্লাউজটা খুব সুন্দর, জপমালা সোনিয়া বলছেন। তাই চালিয়ে যাও বস, কিনা কিদি বলছে।
আপনি কন্টিনিউ করুন, সুদীপাদি বলছে। থ্যাংক ইউ। নাও ইট ক্লিয়ার, রীতা মুখার্জি দি বলছেন। ওকে, লাইট বন্ধ করে না, মনটা খারাপ হয়ে যাবে, গার্গী বলছে। না আমি লেহেরিয়াগুলো আজকে যা দেখাচ্ছি না, এক পিস তোমাদের এই সাপোর্টটা সত্যি খুব ভালো লাগে। দেখো এক পিস আমি দেখাবো, তোমরা যে যার পছন্দ এই শাড়িগুলো তোমরা কিন্তু নিয়ে নাও। এই শাড়িগুলো যে প্রাইসে আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি, সাজবুটিক দিচ্ছে তোমাদের কাছে, তোমরা জাস্ট পেয়ে আবার তোমরা যেমন কমেন্ট করো প্রত্যেক জিনিস পেয়ে এরকম কমেন্ট করবে তোমরা। এতটা সুন্দর জিনিস, অসাধারণ অসাধারণ বলছি। হ্যাঁ একটা চান্দেরি দেখাই, দেখো রেড, এর আগে আমি দেখিয়েছিলাম না হোয়াইট, হ্যাঁ দেখো এরপরে দেখো রেড। আমি স্কুল থেকে চলে আসবো 4টের মধ্যে। ঠিক আছে ঠিক আছে, আপনি 4টের পরে যে কোনো সময়, যে কোনো আমি সময় করব। অ্যাডজাস্টেবল দিদিরা আমাদের সব। দেখো এই দেখো আবার হেজি এসে গেল, কি করি বলো তো। কোয়েল মুখার্জি বলছে হেজি। আচ্ছা দেখো কি করি বলো। চান্দেরি চেক্স, চান্দেরির উপরে রয়েছে শাড়িটা। 2050 2050 চেক চান্দেরি, একটা ডিজাইনার চেক চান্দেরি রয়েছে, একটা বিউটিফুল। শাড়িটা দেখে নাও, ডিজাইনার একটা বর্ডার বসানো হয়েছে, একটা না একটা দুটো তিনটে বর্ডার, অসাধারণ একটা শাড়িটা। কোয়ালিটিটা ভীষণ ভালো, ভীষণ ভালো, কমফোর্টেবল মেটেরিয়াল। পাড়াটা খুব সুন্দর। পুজোয় আমাদের তো লাল শাড়ি লাগেই, এবং লাল শাড়ি একটা মাঙ্গলিক শাড়ি, ধরো এই শাড়িটা পরে আমরা লক্ষ্মী পুজোর কাজও করতে পারি, তাই না বলো। দেখো অসাধারণ। বিয়ে বাড়িতে যদি একটা লাল শাড়ি লাগে, মাঙ্গলিক শাড়ি, কিংবা বিয়ের কেনাকাটায় দিতে পারো। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, 2050 প্রাইস, 2050। এটার মধ্যে কিন্তু বিউটিফুল বর্ডারে এইটা করে দেওয়া আছে, মানে হাতে এই বর্ডারটা বসবে। খুব সুন্দর শাড়িটা। শিফনটা একটু দিও। এবার সম্পাদির সাথে বুঝি চলে যাবে। আচ্ছা শিফন আমি দেখিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর সুন্দর শিফন দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু হালকা প্রাইসের উপর তো শিফন দেখিয়ে দিচ্ছি। চলো ছেড়ে দাও, ব্লাউজ পিসটা দেখাতে হবে। দেখো কি সুন্দর একটা শাড়ি। এই শাড়িটার একটা এরকম একটা কালার চেয়েছিল আমার কাছে, কি জানো দৃষ্টি গেল তারপরে। দেখো কে চেয়েছিল খাতাটা দেখিস তো সিটি গ্রেডের প্রোগ্রামে দেখানো হয়েছিল না, এরকম টাইপের একটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসের প্রিন্টটা দেখো কি সুন্দর। ব্লাউজ পিসের প্রিন্টটা দারুণ সুন্দর। প্রাইস বলতো এটা 1550। হ্যাঁ সেটাই বলছি, 14 না 15? 1550। 1550 প্রাইস অনলি 1550। শিফন দেখালাম, বিউটিফুল কালারটা একদম দেখো, এটা না সেলিব্রিটি কালার। হ্যাঁ কি সুন্দর কালারটা, ডিজিটাল প্রিন্ট করানো আছে। দেখো শাড়িটা দুর্দান্ত, দেখো কি সুন্দর শাড়িটা। এবার ভালো আসছে ছবিটা, কি সুন্দর শাড়িটা। আর টেম্পের কাজের মতো লাগছে, তো ভালো লাগছে বেশ। শাড়িটা সুন্দর, খুবই সুন্দর। দেখো প্রিন্টটা অসাধারণ, প্রিন্টটা। এটার প্রিন্টটা তো সুন্দর, বাহ।
দেখো কি সুন্দর একটা শাড়ি, বিউটিফুল শাড়িটা গো, অসাধারণ। প্রিন্টটা দেখো, একদম এই সিজনের শাড়ি। এটা কিন্তু তোমার ওই অলিভ গ্রিন কালার, আমাদের রেশম থেকে এই কালারটা খুব পছন্দের কালার সবার। অলিভ গ্রিনের সঙ্গে ডিজিটাল প্রিন্ট করা আছে, দেখো অসাধারণ শাড়িটা, অসাধারণ একটা মানে পাতা পাতা ব্লক গেছে, অপূর্ব। জাস্ট স্ক্রিনশট নাও আর বুকিং করো। প্রাইস অনলি 1550। পেয়ে আমাদেরকে কোয়ালিটিটা তোমরা এখানে লাইভে জানাবে শাড়িটার কোয়ালিটি কিরকম। আমি চাই তোমাদের লাইভে ফিডব্যাক। অপূর্ব শাড়িটা, ব্লাউজ পিসটা দেখো, ও ফাটাফাটি। অ্যাডোবি গলা করে ব্লাউজ পিসটা বানিয়েও দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে শাড়িটায়। যেহেতু এখানে পাটটা গেছে, দুর্দান্ত। কভার গলা দিয়ে ব্লাউজটা বানালে যা স্মার্ট লাগবে না, কে বলবে তুমি 1550 শাড়ি পরেছো। দুর্দান্ত ব্লকটা, দুর্দান্ত ডিজিটাল ব্লকটা দেখো, শুধু দেখো। স্ক্রিনশট নাও। প্রাইস 1550, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এইবার আমি কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কোয়ালিটি, দুর্দান্ত। দাও দাও। আমি এবার একটু কটনে আসি। পিওর যেটা কলমকারি হয় সেই কলমকারি, পিওর কলমকারি। দেখো এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে শাড়িটা, আর পুরো পিচুয়াইয়ের উপরে ব্লাউজ পিসটা যাবে। এই পিচুয়াইয়ের উপরে ব্লাউজ পিসটা যাচ্ছে, দুর্দান্ত শাড়িটা দেখো, অপূর্ব, অসাধারণ। ইয়েলোর সঙ্গে যাচ্ছে, আঁচলে যাচ্ছে একদম ময়ূর, জোড়া ময়ূর। আর এই হচ্ছে শাড়িটা, বিউটিফুল, বিউটিফুল একদম। শুধু দেখো। মীনাক্ষী হচ্ছে বিউটিফুল শাড়ি। প্রথম কথা হচ্ছে বর্ডারটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথম হচ্ছে বর্ডারটা দেখো, হয়ে গেল, আটকে গেল নাকি? এই হচ্ছে বর্ডারটা, এই হচ্ছে বর্ডারটা, আর এই হচ্ছে শাড়িটা দেখো, অসাধারণ। এই হচ্ছে শাড়িটা, অপূর্ব দেখো, দুর্দান্ত শাড়িটা। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। আরেকটা শাড়ি দেখ, ওই শাড়িগুলো একটু দিও না গো, এগুলো না। আচ্ছা, যারা ব্ল্যাক লাভার আছো, আমার মনে হয় তারা এই শাড়িটা হাতছাড়া করবে না। কেননা সত্যি কথা, এই শাড়িটা হাতছাড়া করলে আর পাবে না। এই শাড়িটা, এটা হাতছাড়া করলে আর পাওয়া যাবে না। অপূর্ব, কোনো কথা হবে না শাড়িটা নিয়ে। দেখো অপূর্ব। এই হচ্ছে আঁচলটা দেখো, পুরো জোড়া ময়ূর যাচ্ছে। আর কলমকারিটা হচ্ছে মানে কটনটা তো নিয়ে কোনো কথা নেই, এই রকম লেভেলের কটন, অসাধারণ দেখো, দুর্দান্ত শাড়িটা, অপূর্ব শাড়িটা, উইথ ব্লাউজ পিস। দেখা যাচ্ছে তো পরিষ্কার প্রিন্টটা, বিউটিফুল। একটু হেজি হেজিতে যা দেখা যাচ্ছে একদম দেখ। দুর্দান্ত শাড়িটা গো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, তারা ইয়ে করিস না, হেজি আছে। কি করবো বল? এই জন্য বললাম আস্তে আস্তে দেখা, যখন একটু ক্লিয়ার হয়ে দেখতে পাবে। আসছে না ওই পাখি যে এসছে, পাখি বাকি পক্ষে শুরু হয়ে গেছে। হা হা হা। এবার বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। দেখছি
আমার চুলটা একটা মাঝারি জায়গায় চলে এসছে, না ইধার না উধার। না ইধার না ঠিকঠাক করতে হবে, कैसा करेगा? ঠিকঠাক করতে হবে। নিজের দিকে তাকানোর তো টাইমই পাচ্ছি না। দেখো দুর্দান্ত বাবা, এই এই বড় ময়ূরটা তো আমি খেয়ালই করিনি। এদিকে একটা বড় ময়ূর, নিচে একটা ময়ূর ও আছে, হো হো হো, খুব সুন্দর। দারুণ দারুণ। হ্যাঁ না প্রাইস বলিনি তো। ও তাই তো, প্রাইস বলিনি তো। সুদীপাদি বলছে মিনাকারি হচ্ছে কলমকারি প্রিন্ট, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ দেখো আচ্ছা, প্রাইস এগুলো 1450। এইবার দাও। মাসাক্কালি মাসাক্কালি হাতের কাজ। এরপরে হাতের কাজ। এটার প্রাইস বল। দেখো দেখো অসাধারণ একটা শাড়ি দেখালাম। এই শাড়িটা হচ্ছে দেখো কোরার ওপরে ডিজিটাল প্রিন্ট করা। দেখো পাড়টা দেখো, এই হচ্ছে পাড়, এই হচ্ছে একটা পাড় যাচ্ছে, এইখানে ভেতরে তোমার একদম বুটি যাচ্ছে আর ডিজিটাল প্রিন্ট করা আছে। অপূর্ব, দেখো অসাধারণ শাড়িটা। দেখো পুরো এই আঁচলটা যাচ্ছে, দেখে নাও খুব সুন্দর একটা আঁচল যাচ্ছে। 1950 কালারটা বিউটিফুল কালার, অসাধারণ কালার। দেখো আর একটু বসে আছে শাড়িটা, একটু আসতে ডিস্টার্ব আছে। চান্দেরি বেনারসিও বলতে পারো, অর্গানজা ডিজিটালও বলতে পারো, কিন্তু অর্গানজা আমার মনে হয় এটা অর্গানজা বলাটা ঠিক হবে না, কারণ অর্গানজা আরো একটু ট্রান্সপারেন্ট হয়। যারা খুব বেশি ট্রান্সপারেন্ট করবে না তারা এরকম শাড়ি নিতে পারো। শাড়ির কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আছে, তোমরা নিতে পারো নিশ্চিন্তে। ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট না, ডিজিটাল প্রিন্টের উপর আছে, একদম পরলে মনে হবে তুমি তসর বেনারসি পরেছো। এগুলো একটা বিয়ে বাড়িতে বাড়িতে পরে যাওয়ার জন্য সুপার, মনে হবে তসর বেনারসি ভিতরে পরেছো। একটা জরির কাজ আছে। দেখো শাড়িটা দেখো, ওভারঅল শাড়িটা পরলে কেমন লাগবে এই দেখো। সুন্দর শাড়িটা। ব্লাউজ পিস হচ্ছে এটা, এই হচ্ছে ব্লাউজ পিস। আর একটা কালার থাকলে দাও। কি কি কালার আছে এগুলো? পিচ পিঙ্ক, পার্পল, গ্রে, গ্রেইশ ব্লু। বাহ, এইটার পাটটা তো খুব সুন্দর। এইটাই দেখবে বেশি স্ক্রিনশট এসে যাবে। হাম কিয়া করে, হাম কিয়া করে। আবার ছবিটা এরকম, উফ, জ্বালা। দারুণ সুন্দর, দারুণ সুন্দর শাড়িটা। দেখো শাড়ি বোঝা যায়, বিউটিফুল শাড়িটা। আঁচলটা দেখো, বিউটিফুল আঁচলটা, পুরো তসর, মনে হবে পুরো তসর বেনারসি পরেছো। আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। প্রাইস 1950। দারুণ সুন্দর শাড়িটা। দেখো 1950, খুব সুন্দর। দেখো বর্ডারটা কাছ থেকে দেখাই, পুরো উইভিং করাই আছে বর্ডারটা, দেখে নাও ব্যাক সাইডটা, প্রিন্ট না কিন্তু। তোমরা বলছো কাছ থেকে ছবিটা ভালো আসছে, তাই আমি কাছে চলে যাচ্ছি দেখাতে দেখাতে। ডিজিটাল প্রিন্টের সঙ্গে ভেতরে একটা কিন্তু দেখো বেনারসির, পুরো বেনারসির বুনুই আছে একটা। প্রাইসটা কিন্তু ভেবে শাড়িটার কথা ভেবো না, শাড়িটা ভীষণ সুন্দর, শাড়িটা ভীষণই সুন্দর, শাড়িটা অপূর্ব। আমি সিঙ্গেল পার্টে দেখাবো শাড়িটা, এতটা সুন্দর শাড়িটা। আমি জানি এটা বুকিং এসে যাবে, কিন্তু তবুও আমি ভালো করেই দেখাবো। এগুলো তো একটাই, কিন্তু কিছু করার নেই, তবুও আমাকে ভালো করে দেখাতেই হবে। যে নেবে সে তো, তার কাছে আমাদের কাছে
10 টাকারও যেরকম দাম, 10,000 টাকারও সেরকম দাম। তো দেখো শাড়িটা দেখে নাও তোমরা। আমি দেখো তোমরা, আমি 1500 টাকার শাড়িও যেরকম যত্ন করে দেখাই, আমি 15,000 টাকার শাড়িও সেরকম ভাবেই দেখাই। সুতরাং ওরকম ব্যাপার নেই কোনো যে এই শাড়িটা 1500 টাকার শাড়ি আমি কোনো রকমের সামনে থেকে জাস্ট দেখে ছেড়ে ছাড়িয়ে দিলাম, একদমই না। যিনি নেবেন তার কাছে 1500 টাকারও দাম আছে অনেক। দেখো অবশ্যই দেখো শাড়িটা বিউটিফুল, শাড়িটা গো কি সুন্দর, শাড়িটার ফল তোমরা দেখতে পাচ্ছ কিনা সুন্দর সেটা আগে বলো। কালকে তাহলে জুয়েলারি লাইভ কিন্তু আমরা আসছি 7টার পরে, যে কোনো সময় চলে আসবো 7টা 7:30টায়। তোমরা সাথে থেকো কিন্তু জুয়েলারি লাইভে। হ্যালো সীমা সাথী, শর্মিলা সেনগুপ্ত দি বলছে। আচ্ছা আচ্ছা, শর্মিলা দি কেমন আছে? ওয়েলকাম। এই এটা রাখো তো, এটার আরেকটা দিয়ে দাও তো। আচ্ছা আমি এটা খুলবো না, এটার কালারটা দেখিয়ে দেবো। দেখো এটার কালারটা দেখে নাও। এই হচ্ছে, আমি পাল্লুটা আগে দেখাই, পুরোটা খুলবো না। এই যে এই হচ্ছে পাল্লুটা, আর এই হচ্ছে তোমার ভাঁজটা খুলে যাবে, এই হচ্ছে তোমার শাড়ির প্রিন্টটা। কালার দেখে বুকিং করো, কালার দেখে বুকিং করে নাও। এটার হচ্ছে এই পাটটা যাচ্ছে, আর এইটার হচ্ছে তোমার এই পাটটা যাচ্ছে, প্রথম শাড়ির পাটটার মতন, কিন্তু কালারটা বড্ড সুন্দর। এবার আমাকে একটু হাতের কাজ দিবি। একটা স্কাই কালারের উপর রেশম চেক দেখানো হয়নি, স্কাই কালারের দাও তো, নতুন কালারটা করিয়েছি। হ্যাঁ আচ্ছা এইটা দেখো, একদম এই কালারটা করিয়েছি আমি এইটা চিন্তা করে যে জলে পদ্ম ফুটে থাকে ঠিক সেরকম করে করিয়েছি। দেখো জলের মধ্যে পদ্ম ফুল ফুটে থাকলে ঠিক যেরকম হয় সেরকম। এটা আমাদের দুর্গাপূজার একটা শাড়ি হতেই পারে। কেমন লাগছে শাড়িটা? প্রাইস 2650। ব্লাউজ পিসটা দিয়ে দেবো। এই হচ্ছে ব্লাউজ পিস। দেখো কি সুন্দর শাড়িটা। 2650। আমি কতটা প্রোগ্রাম আগে দেখিয়েছিলাম না এই শাড়ি সাদার উপরে, সেই শাড়ি এখনো অর্ডারে রয়েছে। দেখো এটা নতুন কালার দেখালাম, স্কাই ব্লু। স্কাই ব্লু পুরো শাড়িতে। আমাদের তো কাজ জানোই, নতুন করে বলতে হবে না। কালার কম্বিনেশন কেমন হয়েছে বলো? এটা হলুদ, এই লাল শাড়ি চাইছিল একজন, লাল জামদানিতে কাজ। এইখানে দেখো তো আমার ভেতরে এখানে লাল জামদানিতে কাজ হয়ে এসছে, একটা দাও তো আমাকে। এই এই ওয়ার্ড্রোবের মধ্যে রয়েছে, দেখো দেখো তো, আমাকে দাও দাও। আচ্ছা এটা হলুদও দেখিয়ে দিস একজন। হলুদ তো দেখাচ্ছে। হ্যাঁ হাতের কাজ। আচ্ছা দেখো লাম্বানি, এতটা সুন্দর লাম্বানি। দেখো আঁচলটা দেখো কত বড় আঁচলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঁচলটা দেখো কত বড়। প্রাইস 3850। হাতের কাজ।
দেখো নেই নেই, ছেড়ে দাও তাহলে। বালিশের কাছে না? ছেড়ে দাও তাহলে, ছেড়ে দাও। কাজ দেখো কতটা চওড়া কাজ। আমি কিন্তু সবসময় হলুদের ওপর কাজ দেখাই রে। না একদিন ওই বিয়েতে পড়বে ওনারা দেখতে চাইছিলেন। প্রাইস 3850। জামদানিতে যতটা, এই জামদানি যতটা অ্যাভেলেবেল থাকে এক কালারের জামদানি, ধরো লাল, হলুদ, সাদা, এইসবই বেশি হয়। প্রাইস 3850। কেমন হয়েছে কমেন্ট করে জানিও একটু। এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। দিদি লোটাস শাড়ি আদার কালার হবে? হ্যাঁ হবে। সম্পাদি বলছে এটা অসাধারণ। সোমা চৌধুরী বলছে তসরে বাটিক কাঁথা আছে? তসরে বাটিক কাঁথা এখানে তসরে না গো, তসরে বাটিক কাঁথা নেই, নেই গো। এই বছর তো একটু বাটিক কাঁথার ক্রেজটা কম আছে। এই বছর শুধু গুজরাটি আর লাম্বানির বেশি ক্রেজ। আচ্ছা এই শাড়িটা যে কালার দেখতে চাইলে দেখো, লেমন ইয়েলো কালার, দেখো অপূর্ব না? দেখো শাড়িটা জাস্ট দেখো, কাজ দেখো, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এটা ব্লাউজ পিসটা সামনের বৃহস্পতিবার কিন্তু আমাদের এক্সিবিশন আছে নারী সেবা সঙ্গে, তোমরা সবাই চলে এসো। যারা অনেকে আছো যারা একটু পরে জয়েন করেছো তাদেরকে আমি বলে রাখি যে সামনের বৃহস্পতিবার মানে 31শে জুলাই নারী সেবা সংঘ যোধপুর পার্কে আমাদের এক্সিবিশন আছে। আর 3 তারিখে আমাদের এক্সিবিশন আছে দুর্গাপুর, এর মাঝখানে 2 তারিখে সিটি বিএন এর প্রোগ্রাম আছে। পুরো প্যাকড আপ শিডিউল আমাদের, প্যাকড আপ, জানি না কি করে করবো। ওই জন্যই তো মানে এত চাপ, কি আর বলবো। আমার সাজগোজ দেখেই বুঝতে পারো তোমরা যে সীমাদি এখন সাজছে না কেন, এরকম অবস্থা কেন। এমনকি কি বলবো, হাতের একটু নেল পালিশ পরারও টাইম পাচ্ছি না, সত্যি কথা। হাতে 2-3টা ভিজে যাচ্ছে, নেল পালিশও পরে উঠতে পারছি না আমি। আমার হাতে কোনোদিন এরকম অবস্থা হয়নি, নিজের দিকে তাকাতেই ভুলে যাচ্ছি, কি কাণ্ড। নতুন একটা ঢুকছি না, মানে একটু চাপ শুরু হয়ে গেছে। হ্যাঁ জুয়েলারিটা ঢুকেছি তো একটু প্রেশারটা আরো বেড়ে গেছে। দেখো আরে সাবাস মিনাক্ষী, থ্যাংক ইউ কি সুন্দর দেখ লিখেছে। এই লাইভ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। ও কালকে সবে 24শে জুলাই গেছে, তুমি বলো। মনের মধ্যে তো একদম উত্তম উত্তম, আমরা মধ্যম মধ্যম। একদম সত্যি একজন ছিল বটে। ও হাঁটা চলা তাকানো, তাকে নিয়ে মানে কেমন একটা ব্যাপার না বলো, দেখলেই একটা কেমন কেমন ব্যাপার হয়। ফাটাফাটি তাকানো, কথা বলার স্টাইল, চশমাটা খোলা, একটা সিগারেট মুখে দেওয়া, সবকিছুতেই মনে একটা অন্যরকম ব্যাপার, তাই না বলো? বলছে দারুণ হয় দিদি আপনার শাড়িটা কি শাড়ি? আমি ক্রেপ করেছি গো, ক্রেপের উপরে কাঠদানা। আজকে জর্জেটে দেখাচ্ছি তো, আমি ক্রেপের উপরে পরেছি, পিন করে নিয়েছি ভালো করে, জানো, টাইট ফিট করে, যাতে শাড়ি দেখাতে অসুবিধা না হয়। সীমা এটা কালারটা খুব সুন্দর। হ্যাঁ সীমা দিদি বলেছে সুন্দর না, চন্দনা নন্দী। চন্দনা নন্দী, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কালারটা খুব সুন্দর। এটা না হোয়াইট না ইয়েলো, একদম। আচ্ছা চন্দনা এক্সিবিশনে আসা চাই, শম্পা, চন্দনা, সব ওদিককার লোকজন, তাই না? সুমনা, রীতা কুণ্ডু, হ্যাঁ সব। তারপরে আরো আছে ওই দিদির নাম যেন কি, পা ভেঙে গেছিল গেলেবার যেতে পারিনি। হ্যাঁ ওই দিদি কেন, বনানি? হ্যাঁ
বনানী তো যাবে, বনানী কল্যাণী এরা তো যাবেনি, ওর তো শাড়ি ওখানে অলরেডি পরপর বলে রাখছে এক্সিবিশন থেকে এসে নেবে। অনেক 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 দিদিরা আছে, মানে এই মুহূর্তে সবার প্রোগ্রাম করতে করতে তো মাথাটা কাজ করে না। আগে পেলে ওকে নিয়ে করতাম গো, সত্যি ওদের বাড়ির কাজের লোক হিসেবে আমাদের নিত না, বলো তো তুমি। পারমিতা বলছে দিদি সিটিভিএনে যে মটকা দেখিয়েছো কয়েকটা কালার দেখাবে। আচ্ছা ঠিক আছে পারমিতা, এক্সিবিশনে যেও না গো, এক্সিবিশনে যেও, একদম আগে পেলে ওকেই বিয়ে করতাম গো। হ্যাঁ হ্যাঁ, ওর পেছনে করতো বলতো। ওই যে নিচের একটা সাদা হাত তসরটা দেখিয়ে দিতাম। আমার মাসি জানো কিরকম ছিল দেখো, আমার মাসিরও প্রেমিক, আমাদেরও প্রেমিক, তোমাদের প্রেমিক, এ মানে কি বলবো, উনি মনে হয় যুগ যুগান্তরে সব মেয়েদেরই একটা আলাদা ব্যাপার থাকবে। আগেকার দিনে জানো তো প্রেম ব্যাপারটা ছিল, এখনকার দিনে সেই প্রেম ব্যাপারটাই নেই। আচ্ছা তাই না, বলো তো তোমরা? ওনার অগুন্তি বউ হতো, এরকমই হয় বাপরে। তাই না? না না, আমি জেনুইন বিজনেসম্যান না গো, ওই জন্যই তো। না আসলে কি হয়েছে ব্যাপারটা, লোক কম, আমাদের লোক কম আর খাটনিটা হয়ে গেছে বেশি, এটাই হচ্ছে কথা। আমি তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি, আমার ওরকম ওই ফাটানো বড় ব্যাপার ট্যাপার নেই বাবা। আমি তোমাদের মতন, আমাদের একটু ওই জন্য একটু চাপ হয়ে গেছে, আমাদের ম্যান পাওয়ারটা একটু কম। হ্যাঁ এটাই হচ্ছে, কাজটা ভাগ করে মানে সেই ব্যাপারটা না। আর ম্যান পাওয়ার মানে আমাদের তো হাজবেন্ড এর মধ্যে ইনভলভ না, যার জন্য মানে ব্যাপারটা কেউ ইনভলভ না, যার জন্য আমাদের সেটাই অ্যাকচুয়ালি এটাই হয়েছে ব্যাপার। চন্দ্রনন্দী বলছে হ্যাঁ খুব বৃষ্টি না হলে যাবো। এই বৃষ্টি হলেও যাবে, খুব বৃষ্টি হলেও আমরা যাবো, আর খুব বৃষ্টি হলেও যাবে, নৌকা চললেও আমরা যাবো। আমরা যে শিফন শাড়িগুলো দেখাচ্ছি ওরকম শিফন শাড়ি পরে যাবে, আসতেই হবে। সোমা চৌধুরী বলছেন ওনার অবন্তী বউ হতো, একদম বললাম তো আমার মাসি চলে গেছিল জানো তো দেখতে, মারা গেছিল যখন, সুজা চলে গেছিল ওখানে দেখতে, আমার মামা বাড়িতে পাঠানো পর ওখানে চলে গেছিল। ভাবো একটু, এরকম সত্যি কথা। হ্যাঁ একটা আলাদা ব্যাপার। এখন এই যে গানের সুর কোথায় পাবে বলো তো? যখন গান করতো মনে হতো নিজেই যেন গানটা করছে, তাই না? আর এখনকার দিনে তো সব কবিতা মার্কা গান, আমার তো এখনকার গান শুনতে ইচ্ছা করে না। দেখো আর কি করবে, পুরোনো গানগুলোকেই তো গেয়ে যায়, রিমেক করে, নিজেদের মতন করে গিটার বাজিয়ে বাজিয়ে সুর দিয়ে দিচ্ছে, ড্যাং 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 ঢ্যাং 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 বাজিয়ে যাচ্ছে, সুর পাল্টে দিচ্ছে, একটু পোষায় না আমার। দেখো এই হচ্ছে শাড়িটা, ওফো এই শাড়িটা তো দেবযানীর ছবি দেখে আমাদের কাছে অলরেডি 3-4 জন বলে রেখেছে, বলেছি বানিয়ে দেবো সবাইকে। ওর শাড়িটা দেখো, এটা আমি হাফ তসরে দেখাচ্ছি, ঠিক আছে? হাফ তসরের শাড়িটার প্রাইস হচ্ছে 3550। হাফ তসরের শাড়িটার প্রাইস 3550 অনলি রেখেছি, যাতে সবাই নিতে পারে। একদম পুরো শাড়িটাই মনে হবে তুমি গুজরাটিই পরেছো। দেখো এরকম ঝুমকো বুটির আমরা তসরের উপরে গুজরাটি আমরা কিন্তু করিও, আর এটা পুরো গুজরাটির কাজটাকেই কিন্তু করানো হয়েছে মেশিন গুজরাটিতে। অসাধারণ কালার কম্বিনেশন, কেমন হয়েছে জানিও। এটা হাফ তসরে কিন্তু। আমি এক সাধারণ মেয়ে, তাই তো সত্যি কথাই, আমরা সবাই সাধারণ। এই যে আপনি ভাবুন তো, সংসার করছেন, 2 ছেলেকে এত সুন্দর করে তৈরি করছেন, 2 ছেলে দাঁড়িয়ে যাচ্ছে, দারুণ সুন্দরভাবে মানুষ করেছেন, তারপরে একটা স্কুলের দিদিমণি, মানে তারপরে ভাবুন সংসার নিজের হাতে সামলাচ্ছেন, এটাই হচ্ছে ব্যাপার। আমরা এর মধ্যে থেকেই কাজ করি, তাই না বলুন? আমরা আমাদের মতন, আপনারা যেরকম স্কুল করছেন আমরা যেরকম ব্যবসাটা করছি, একদম এরকমই ব্যাপার। ওই জন্যই তো আমাদের এত মিল। বন্ধু তুমি, সখা তুমি। চন্দনা বলছে ঠিক বলেছো, একদম চন্দনা, যা বলেছি একদম চলে আসবে। শম্পা বলছে একদম ঠিক বলেছো। মীনাক্ষী দি বলছেন আমি তো শুনি না। আমরা সব এক, সত্যি কথা। দেখো শাড়িটা কি সুন্দর, এটা দেখো। এমনিতে তো হাফ তসরের ব্লাউজ পিস আছে, আমরা আবার একটা কটনের ব্লাউজ পিসও এর সঙ্গে এক্সট্রা প্রোভাইড করছি, দারুণ সুন্দর।
যদি রানী কালারের বডি করে এটা হাতে দাও না, হেভি সুন্দর লাগবে। আর আমরা কিন্তু ফুল একটা 1 মিটার কাপড় দিয়ে দিচ্ছি কটনের। দেখো কি সুন্দর, হাতে যদি এটা বুটিটা পরে কি ভালো লাগবে বলো। দেখো সুন্দর করে বানিয়ে নেবে, একটা রানী কালারের কট পাইপিং দিয়ে দেবে শাড়িটায়, ফাটাফাটি লাগবে গো, দারুণ লাগবে। আমি আর দেখাচ্ছি না, হাত থেকে পড়ে যাচ্ছে। আড্ডা মারতে মারতে শাড়ি দেখাই, চলো। ফাটাফাটি ফাটাফাটি, অসাধারণ অসাধারণ, এরকমই যেন আমরা থাকতে পারি, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, একটা মেশিন গুজরাটি দেখালাম, একটা হাত গুজরাটি দেখাবি। এই গুজরাটি গুলো যে সব দেখিয়ে দিচ্ছিস এক্সিবিশনে এসে, সবাই তো তখন বলবে লাইভে দেখাও আর আমাদের দিলে না। এর আগের দিনও আমি দেখিয়েছি, তারা তো একটুখানি নেবে না। হ্যাঁ দিদিরা আমাদের দেখো দেখো থেকে বসে আছে, সাথীকে দেখো কত তোমাদের কথা ভাবছে। দেখো এই যে হ্যান্ড গুজরাটি দেখো, যারা আগরতলা, শিলিগুড়ি, হ্যাঁ সুদীপাদি, যারা এইসব জায়গায় বসে আছে, ব্লাউজ পিস, আরো 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 মেদিনীপুর, প্রচুর জায়গার লোক এখানে বসে বসে দেখছেন। অনেক দিদিরা দেখেন, ঝাড়খণ্ড থেকে দেখেন, জামশেদপুর থেকে দেখেন, পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে আমাদের কলকাতা তো আছেই, সাউথ কলকাতা, উত্তর কলকাতা, দমদম, দিল্লি তো আছেই। আমার এক বারাসাতের দিদি আছেন, সত্যি কথা উনি সাজকে এত ভালোবাসেন, সাজ ছাড়া আমার মনে হয় না ওই দিদি কোনো জায়গা থেকে কিছু কেনাকাটা করেন। প্রত্যেকটা লাইভে রাত্রিবেলা বসে দিদি দেখবেন, আমি দিদি নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। সত্যি কথা, আমি এদের কাছে মানে কি বলবো, হেভি হেভি ভালোবাসেন, হেভি ভালোবাসেন। এরকম সহজ সরল ভাবেই যেন জীবনটা কাটিয়ে দিতে পারি গো। দেখো এটা ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে একদম ফুল কটনের ব্লাউজ পিস, হাতে কাজ করা। হ্যাঁ, এটা দেখি আজকে লাস্ট, টাটা বাই বাই। আবার যেন দেখা পাই, কালকে আসছি আবার। সুন্দর সুন্দর করে তোমরা বুকিং করো, 2850 হ্যান্ড গুজরাটি জন্য অপেক্ষা করো। দুর্দান্ত কাজটা, নিটনেস দেখো কাজের। 2850 বিউটিফুল, 2850 অসাধারণ। রাতে যা জ্বালিয়েছে না নেটটা, এখন আমার মুখ দিয়ে একটু কথা বেরিয়েছে, রাগ ছিল কিন্তু তখন ইচ্ছা করছিল না শাড়ি দেখাতে, যে শাড়িগুলো দেখাচ্ছি কেউ দেখতে পাচ্ছে না। এখন আমার একটু কথা বেরিয়েছে, এখন চলে যাবো তো তাই। দেখো টাটা বাই বাই, আসছি আবার কালকে জুয়েলারির লাইভ নিয়ে, ডিসকাউন্ট থাকবে জুয়েলারির লাইভে, ঠিক আছে। দেখো 2850 সব কটা কালারই মোটামুটি রেশম চেকের দেখানো হলো। চলো আজকের মতন টাটা বাই বাই, কালকে জুয়েলারি দেখাবো যদি পারি, দু একটা সিল্ক তসর যদি পারি আমি দেখিয়ে দেবো, বুঝেছো। আর নাহলে আমি নেক্সট সোমবার যদি পারি তাহলে একটা লাইভ করে দেবো, বুঝেছো। শিবানী দি, ও শিবানী দাস, ও সীমাদি, গুজরাটিটা 3650 বলেছিলে না, 3550, যাতে তোমরা একদম, আমরা চেষ্টা করি যতটা প্রাইস মিনিমাম রাখা যায়, বুঝেছো। 3550 করলাম তোমাদের জন্য। আচ্ছা, সুচরিতা দাস বলেন দিদি শঙ্খ টাইট চেনটা খুব সুন্দর দেখতে হয়েছে, একদম সোনা মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, এই ফিডব্যাক গুলো তোমরা দিচ্ছ, আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর অ্যাকচুয়ালি কি জানো তো, আমি একটা হ্যাঁ এক্সিবিশনে থাকবে, একদম থাকবে। তো অ্যাকচুয়ালি কি বলো তো, সত্যি সত্যি আমি কথা বলি, একদম কপারের ওপরে 24 ক্যারেট গোল্ড ডাস্ট দিয়ে জুয়েলারি গুলোকে রং করানো হচ্ছে, যেটা কিনা তোমরা গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি। যতটুকু কাজ করব সৎভাবে ভালোভাবে কাজ করার চেষ্টা করব, অল্প করব কিন্তু ভালো করব। বেড়ে গেছে বলে আমাদেরও কষ্ট বেশি, বলে নালে আমরা আরো কমই দিতে পারতাম। হ্যাঁ, সোনার দামটা যেহেতু 24 ক্যারেট গোল্ডের প্রাইসটা না 1000-এর উপরে, এই 1 লাখের উপরে উঠে গেছে, সেই জন্য আমাদের একটু, আমরা তো একদম শুরু করেছি, অনেকের ধরো আরো আগের থেকে যাদের একটু স্টকটা ছিল, তার যারা প্রচুর পরিমাণে তৈরি করছে, এগুলো নিচ্ছে, তাদের এই ব্যবসা, তাদের যে কস্টিংটাই ছিল, আমাদের একটু, যেহেতু এখন জুয়েলারির প্রাইসটা, এখন সোনার প্রাইসটা অনেক বেশি, আমাদেরও প্রচুর কস্টিং পড়ে যাচ্ছে কালার করতে,
কিন্তু যেটুকু আমরা করব খুব ভালোভাবে কালার থাকবে এবং পুরো সোনাই লাগবে পরলে পরে। এত ভালো, প্রত্যেকে জুয়েলারি পেয়ে প্রশংসা করছে, প্রত্যেকে। মানে আমি সবার কাছ থেকে ফিডব্যাক ভালো পাচ্ছি। আমি না নিজে আগে আমরা ইউজ করলাম 3 মাস ধরে আমি ইউজ করছি, করতে করতে আমি দেখলাম না আমি তাহলে এটা কাজ করতে পারি, যে ঠিকঠাক জিনিস। তারপরেই আমি কাজটা শুরু করলাম। গয়না লবি যতই কিনি মন ভরে না, একদম ঠিক। আমরাও আছি তোমাদের দলে। আমার শাড়িটা দেখে নাও, এই যে শাড়িটা বিউটিফুল কাজ, পেয়ে যাবে গো, বিউটিফুল। দিয়ে দেবো তোমারটা আমি আটকাচ্ছি না, আমি তোমাকে দিয়ে দেবো গো। কালকের লাইভটা দেখে নাও, যদি আরো কিছু পছন্দ হয় একসাথে বুকিং করে নিও। টাটা, গুড নাইট, বাই। গিয়ে কিন্তু ভিডিও করে সব দেখিও, মৌসুমী বলছে শিলিগুড়ি থেকে। আচ্ছা মৌসুমী, একদম চেষ্টা করব তোমাদের যারা আছো বাইরের ওদেরকে একটু দেখানোর, ঠিক আছে? চলো, এই দেখো আমার শাড়িটার এই হচ্ছে তোমার পাল্লাটা, মানে এত সুন্দর করে কর্নারে কাজটা গেছে না, দারুণ সুন্দর গেছে কাজটা, খুব সুন্দর কাজটা গেছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই। কালকে আবার আসছি, দেখা হবে।